ক্লাস ফাইভের ছোট বন্ধুদের জন্য আজকে এই ক্লাসটা। তুমি যারা ক্লাস ফাইভে পড়ো, তোমাদের সিলেবাসে কারেক্ট ফর্ম অফ ভার্ব নামে একটা কোশ্চেন আছে, যেটাতে তোমাকে 10টা প্রশ্ন উত্তর করতে হবে, 10 নাম্বার একটা করে, 10 মার্কস একটা করে, এক করে 10 মার্কস। এটা আমরা করতে গিয়ে অনেকেই আসলে জটিলতা পড়ি। তার জন্য আমি খুব সহজ করে কি করলে আসলে সহজে আমরা অ্যান্সার গুলো করতে পারবো। সবচেয়ে আগে আমরা দেখি অক্সিলারি ভার্বটাই দেখো। আমরা যদি অক্সিলারি ভার্বটা চিনতে পারি তাহলে আমরা অনেকগুলো উত্তর সহজে করতে পারবো। অক্সিলারি ভার্ব গুলা কত প্রকার আমরা দেখে নিই একটু। হ্যাঁ, এই দেখো, অক্সিলারি ভার্ব হচ্ছে 4 প্রকার: বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, আদার্স ভার্ব। আদার্স ভার্বটাকে আমি নামকরণ করেছি, এটাকে স্যার মডালস বলেন। তো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই 4টা অক্সিলারি মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ করে ফেলার পরে আমরা যে কাজটা করব, 2 বার 3 বার করে লিখবো। দেখে দেখে 2 বার লিখবো, বা 5 বার লিখবো, বা না দেখে আবার 4 5 বার লিখবো। এভাবে করে আমরা এটা আত্মস্থ করে নিব। অর্থাৎ আমরা যখন কোনো বাক্যে এই বি ভাব দেবো, অর্থাৎ এম ইজ আর, ওয়াজ ওয়ার, ওয়াজটা বাদ গেছে, আরো কিছু বিভাগ আছে, আমি পড়াই, এটা আপনার দরকার নেই। আমরা ক্লাস ফাইভের জন্য আমাদের এই কটাই যথেষ্ট। এম ইজ আর, ওয়াজ আর, বি বিন বিং, এই 8টা আসলে আমি পড়াই, অনেকেই পড়ান। তো আমরা আপাতত শুধুমাত্র এই 4টা, এম ইজ, 5টা এম ইজ আর, ওয়াজ ওয়ার, এগুলোকে আমরা মনে রাখবো, এগুলোকে বি ভার্ব বলা হয়। আর হ্যাভ হ্যাজ হ্যাড এই 3টাকে আমরা হ্যাভ ভার্ব বলবো। হ্যাভ ভার্বে আরো কয়েকটা ফর্ম আছে, আমাদের জানা দরকার নেই আপাতত। ক্লাস ফাইভের জন্য আমাদের হ্যাভ হ্যাজ হ্যাড এই 3টা ফর্ম যথেষ্ট। ডু ভাবের অনেকগুলো ফর্ম আছে, আমরা এই 3টা ফর্ম কেমন রাখবো: ডু, ডি, ডাজ। আদার্স এই কটা বেশি লাগবে, আমাদের খেয়াল রাখতে হবে: উইল, উড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। আরো 2 একটা আছে, আমাদের দরকার নেই। অর্থাৎ আমরা যখন ব্র্যাকেটের মধ্যে এই বি ভার্ব গুলো পাবো আমরা বাক্যের মধ্যে, আর এর পরে যদি আমাদের কোনো ভার্ব দরকার হয়, ফর এক্সাম্পল এখানে যদি আমাদের ইট থাকে, অর্থাৎ ইটের আগে যদি আমাদের এই কয়টা ভার্বে একটা থাকে, যেমন এম ইজ আর, ওয়াজ ওয়ার, এদের কেউ যদি একজন থাকে, আমরা এই ইটের সাথে আইএনজি বসাই দিব। আমি কি বুঝে গেল? অর্থাৎ আমাদের ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে, এই ভার্বটার সাথে কি আইএনজি হবে নাকি ভার্বটা কেমন থাকবে, এটা ডিপেন্ড করবে। যদি এই ভার্বটার বাক্যের মধ্যে টু বি ভার্ব থাকে, এবং টু বি ভার্বের পরপরই আমাদের একটা ব্র্যাকেটে শূন্যস্থান পূরণে এমন একটা ভার্ব থাকে, যেই ভার্বই থাক তার সাথে আমরা আইএনজি দিয়ে দিব। ঠিক আছে? অনুরূপভাবে আমাদের যদি হ্যাভ ভার্বের পরে কোনো ভাব থাকে, যেমন প্লে থাকতে পারে, এখানে একটা ভাব দেওয়া আছে প্লে, কিন্তু তার আগে আমাদের বাক্যের মধ্যে হ্যাভ, হ্যাজ বা হ্যাড দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে আমরা প্লে এর ভি3 ফর্ম, প্লেট, PLAY দিয়ে দিব। ভি3 ফর্ম কি? ভি3 ফর্ম হচ্ছে ওই যে গো, ওয়েন্ট, গন, 3 নাম্বারটাকে সাদা বলে ভি3 ফর্ম, অনেকে বলে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে যেমন আছে ইট, অ্যাট, ইটেন, রাইট, রুট, রিটেন, তাই না? আমি লিখে দিচ্ছি এখানে: রাইট, রাইট, রোট, রিটেন। অর্থাৎ এই যে 3টা শব্দ দিলাম, এই 3 শব্দের মধ্যে প্রথমটাকে আমরা বলে, স্যাররা বলেন ভি1, এটাকে বলে ভি1, এটাকে বলেন ভি2, আর এটাকে বলে ভি3। তো কোনো কোনো ভাবে আবার ভি2 ভি3 এক থাকে, যেমন প্লে, PLAY, প্লেড, আবারও PLAY। অর্থাৎ দেখা যাচ্ছে কোনো কোনো ভার্বের ভি2, মানে প্রথমটাকে বলা হয় ভি1, পরটাকে বলা হয় ভি2, পরটা বলে ভি3। আরো নামটাকে অন্যভাবে ডাকানো যায়: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ সকল ভাবেই কিন্তু তোমার 3টার ফর্ম 3 ধরনের থাকবে এমন কোনো কথা নাই। এই যে প্লে একটা ভার্ব, যে ভার্বটার পাস্ট ফর্ম বা ভি2 ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি3 ফর্ম একই ধরনের। এনিওয়ে, তো আমরা কি করব, আমরা যখন কোথাও টু হ্যাভ ভার্ব দেখবো, সেই ক্ষেত্রে আমরা এর পরে যে ভাবটা থাকবে, টু হ্যাভ এর পরে যে ভাবটা থাকবে, এই ভাবটাকে আমরা ভি3 বলবো। যদি এখানে থাকতো ইট ব্র্যাকেটে, আমরা কি লিখতাম? আমরা লিখতাম EAT, ইটে লিখতাম। যদি এই ব্র্যাকেটে দেওয়া থাকতো গো, আমরা লিখতাম GONE, গন, মানে গো, ওয়েন্ট, গন। তার মানে আমরা যদি টু হ্যাভ দেখি, তারপরে আমরা ওই ভাবটা হয়ে যাবে ভাবের সাথে আইএনজি। আর টু হ্যাভ যদি থাকে তাহলে ভাবটা হয়ে যাবে কি?
V3। অনুরূপভাবে আমরা যদি ব্র্যাকেটের যে ভাবটা দেওয়া থাকবে, এটা যদি তার আগে যদি কখনো আমরা টু ডু ভাব দেখি, ডু ডিড ডাজ, এই তিনটা দেখি, তাহলে আমরা অবশ্যই এখানে যে ভাবটা দেওয়া থাকবে, মনে করো দেওয়া আছে কাম বা দেওয়া আছে ইট, আমরা কিন্তু এই ইটি রাখবো, আমরা আর চেঞ্জ করবো না, অর্থাৎ এটাকে ইটি রেখে দেবো। এটাকে সারা বেস ফর্ম বলে, অনেকে প্রেজেন্ট ফর্ম বলে মনে রাখতে পারো, যদি এতে একটা সমস্যা থাকতে পারে। তো তুমি ব্র্যাকেটে যে ফর্মটা দেওয়া থাকবে এটাই এখানে বসা দিতে হবে, যদি আমাদের এই তিনটা ডু ডিড ডাজ থাকে। ঠিক আছে, এখন চলে আসি আমরা এই জায়গাটা, অর্থাৎ আমাদের বাক্যের মধ্যে যে ব্র্যাকেট দেওয়া থাকে, ব্র্যাকেটের মধ্যে যদি যে ভার্বটা দেওয়া থাকবে, ফর এক্সাম্পল আবারও দিচ্ছি, মনে করো রাইট, রাইট, রাইট থাকে, সেক্ষেত্রে আমাদের এই ব্র্যাকেটের আগে যদি কখনো আমরা মাস্ট, মাইট, মে, কুড, আই মিন এই কটা, একটা উইল, উড, শেয়ার, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলা যেই কেউ থাকুক, একজন থাক, যে কেউ থাকলে আমরা এটা যা আছে তা রেখে দিব, মানে বেস ফর্ম রেখে দিব। অনেকে প্রেজেন্ট ফর্ম বলে মনে রাখতে পারো। Anyway, তো দেখা যাচ্ছে টু ডু থাকলে আমাদের ব্র্যাকেটে যে ভাবটা থাকবে এটা কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। অনুরূপভাবে আদার্স থাকলে বা মডালস থাকলে ব্র্যাকেটের যে ভাবটা থাকবে সাধারণত কোনো পরিবর্তন হবে না। সাধারণত ক্লাস ফাইভের জন্য ব্র্যাকেটের মধ্যে আসলে বেস ফর্মটাই দেওয়া থাকে, অর্থাৎ যে ফর্মটা দেওয়া থাকে ওইটাই বসে দিলাম। খুব কম সময় দেখা যাবে যে এখানে V3 বা V2 বা অন্য কোনো ফর্ম দিবে, যেহেতু যেহেতু তোমরা ক্লাস ফাইভে পড়ো, তোমাদের ভয়ের কোনো কারণ নাই। ব্র্যাকেটে তোমাদের যে ভাবটা দেওয়া থাকবে এটা বেস ফর্মে থাকে। আর আহ, এই সমস্ত আদার্স বা আমি মডালস বা টুরু ভাব থাকলে তারপরে যদি, তারপরে যখন এই ব্র্যাকেটের মধ্যে ভাবটা যেটা পাবা ওটা যা আছে তা বসায় দিবা। এমনি আমরা একটু পরীক্ষা করে দেখি, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি হি ইজ গো দেয়ার, এই বাক্যটার মধ্যে আমাদের গো আছে। এখন কি আমরা গোজ লিখবো, নাকি ওয়েন্ট লিখবো, নাকি গোন লিখবো, নাকি গোয়িং লিখবো? আমি একটু আগে বলে আসছি যে আমরা যদি টু বি ভাব দেখি, সেক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে আইএনজি দিয়ে দিব। দেখি দেখুন টু বি ভার্ব আছে কিনা। ইয়েস, আমরা হি এর পর একটা টু বি ভার্ব ইজ দেখতে পাচ্ছি, তাহলে নিশ্চয়ই এটার সাথে কি হয়ে যাবে, আইএনজি, গোয়িং হয়ে যাবে। আবার দেখেছিলাম কি টু হ্যাভ যদি থাকে, মানে হ্যাভ, হ্যাজ বা হ্যাড, এই তিনটার একটা যদি থাকে, তাহলে এখানে যে ভার্বটা থাকবে, এই ভার্বটা মনে গো দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে, এটার ভিতরি গন হয়ে যাবে। আসি আমরা এখানে, তাহলে হ্যাজ আছে, এখানে গো দেওয়া আছে, নিশ্চয়ই এটাও গন হয়ে যাবে, তাই না? যদি এখানে এমন থাকতো ইট থাকতো, তাহলে কি হয়ে যেত এটা, এটা এখন ই এ টি ইটেন হয়ে যেত, কারণ আমরা জানি যে আমাদের ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেটের আগে বা যে ভাবটা দেওয়া থাকবে এই ভাবটার আগে যদি কখন টু হ্যাভ থাকে, মানে হ্যাভ, হ্যাজ বা হ্যাড থাকে, সেই ক্ষেত্রে আমরা যে ব্র্যাকেটের ভাবটা থাকবে এটাকে আমরা ভিতরি ফর্মে দিব বা পাস্ট পার্টিসিপেট ফর্ম বলে। Anyway, আবার দেখতে পাচ্ছি এখানে ক্যান আছে, আমরা মনে আছে নিশ্চয়ই এগুলো বলেছিলাম। ক্যান কোথায় দেখো, তো আদার্স এর পরে, অর্থাৎ আদার্স বা যদি ডু ভার্ব থাকে, দুটো একই ক্যারেক্টার, ডু ভার্ব বা আদার যদি থাকে, সেই ক্ষেত্রে আমাদের ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে এই ভার্বটা যেভাবে আসে, যেভাবে আছে সেভাবে বসা যাবে। অর্থাৎ আমাদের এখানে গো দেওয়া আছে, তাহলে গোই থাকবে, অর্থাৎ এটা অ্যান্সার হবে হি ক্যান গো দেয়ার। ওকে, আমি শুধু অ্যান্সার লিখে এখানে, ব্র্যাকেট এখানে কি ছিল, ধরো গো ছিল, এখানে কি ছিল, ধরো ইট ছিল, আমি অ্যান্সার লিখতেছি এখন। যেহেতু আমাদের এখানে ইজ আছে, তাই না, ইজ আছে, তার মানে টুবি আছে, টুবি থাকলে আমরা চোখ বন্ধ করে যে ভাবটা দেওয়া থাকবে তার সাথে একটা আমরা আইএনজি বসাবো, হয়ে গেল। তারপরে এখানে ইট আছে, তার মানে আবার এদিকে কি আছে, টু হ্যাভ আছে, টু হ্যাভ মানে হ্যাভ, হ্যাজ বা হ্যাড, এই তিনটার একটা থাকলে আমরা এখানে যে ভাবটা থাকবে এটা V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম দিব, অর্থাৎ এটা হয়ে যাবে ই এ টি এ, ইটা। আমরা দেখেছিলাম টু ডু মানে ডু ডিড ডাস বা আদার্স, মানে যে ডু ডিড ডাস বা আদার্স, উইল, উড, শেয়ার, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এরা যদি থাকে, তাহলে ব্রেকেটে যে ভাবটা দেওয়া থাকবে এটা যা আছে তা বসে যাবে। অর্থাৎ এখানে ক্যান, ক্যান আছে মানে মডেলস আছে বা আদার্স আছে, সেক্ষেত্রে আমরা এখানে শুধু গই দিয়ে দিব। একটা বাক্য থেকে আমি 4 নম্বর বাক্যটা বলি, মুখে দেখা আছে হি ডাজ নট প্লে বল, বসে দেওয়া আছে আমাদের। তা আমাদের কি আছে, আমরা জানি যে টু ডু থাকলে এখানে ব্র্যাকেটে যা আছে তা বসে যাবে। একটা বললাম না, টু ডু থাকলে এই যে টু ডু বি, ডাস ডি ডু বা ডু ডি ডাস, এরা যদি থাকে, বা মডালস বা আদার্স এরা যদি থাকে, ব্র্যাকেটে যে ভাবটা দেয়া থাকবে এই ভাবটা যা আছে তা বসে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি এখানে যেহেতু ডাস দেওয়া আছে, আমরা এখন কি বলতে পারি, যে এখানে ব্র্যাকেটে যে ভাবটা আছে এই ভাবটা ওই অবস্থায় বসে যাবে, প্লেই হবে।
আমি আশা করি তোমরা পরবর্তী ভিডিওটাতে আমি আবার তোমাদের প্রশ্ন থেকে আলোচনা করে দিব। তোমরা তোমাদের ঠিক পরীক্ষা যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নটা আলোচনা করে দিব কয়েকটা মডেল টেস্ট থেকে নিয়ে। তোমরা পরবর্তী ভিডিওটার জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অনলাইনে ক্লাস করাই, তোমাদের যদি প্রয়োজন মনে করো অনলাইনে আমার সাথে ক্লাস করতে পারো। ক্লাস যারা 5-এ পড়ো এবং যারা 6-এ উঠবা তারাও আমার সাথে গ্রামারে ক্লাস করতে পারো। আমার সাথে যোগাযোগ করার জন্য এটার সঙ্গে নাম্বার 01975150684। যারা গার্ডিয়ান আছেন তাদেরকে বলতেছি আমি অনলাইনেও পড়াই, অফলাইনেও পড়াই। আপনারা চাইলে আমার গ্রামার ফান্ড নামক প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের নাম। আমি হচ্ছি মারুফ, আমি একটা কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইংলিশ বাচ্চাদের জন্য। এটা দেখতে পারেন, এই নম্বরে আমার হোয়াটসঅ্যাপ আছে, আমার সাথে নক করতে পারেন। অনলাইনে আমি ক্লাস করিয়ে থাকি। 01975150684। পরবর্তী ক্লাসে থেকে খেয়াল রাখবা বাবুরা, আমি তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস, তোমাদের লেখা আছে কারেক্ট ফর্ম অফ ভার্বস, এটার উপর আমি কিছু প্রবলেম সলভ করে দিব, যা তোমাদের বার্ষিক পরীক্ষা বা বিভিন্ন কাজে লাগবে। ঠিক আছে, ভালো থেকো সবাই, আমার জন্য দোয়া